নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটা রাজ্যের লক্ষ লক্ষ মানুষের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ সোশ্যাল মিডিয়া আর হোয়াটসঅ্যাপে এখন একটাই প্রশ্ন ঘুরছে, লক্ষ্মী ভান্ডার কি বন্ধ হয়ে গেল? বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, কৃষক ভাতার টাকা জানুয়ারি মাসে ঢুকবে তো? আর যদি ঢোকে তাহলে কবে ঢুকবে? কারা এই টাকা পাবেন আর কারা এবার বাদ পড়বেন? অনেকে বলছেন টাকা বন্ধ, অনেকে আবার বলছেন নাম কাটা গেছে, আবার অনেকেরই অ্যাকাউন্টে এখনো টাকা ঢোকেনি। তাই আজ এই ভিডিওতে আমি আপনাদের জানাবো আসল সরকারি আপডেট। জানুয়ারি মাসে সম্ভাব্য টাকা ঢোকার তারিখ, কোন কোন ভুলের কারণে টাকা আটকে যাচ্ছে, আর কিভাবে আপনি নিজেই চেক করবেন টাকা ঢুকছে কিনা। তাই অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশটা আপনার জন্য সবচেয়ে বেশি দরকারি। আপনি দেখছেন ইয়েস বাংলা টিভি। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আপডেট। লক্ষ্মী ভান্ডার বন্ধ কি? বন্ধুরা, এখন সোশ্যাল মিডিয়া গুজব ছড়াচ্ছে যে লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে গেছে। আপনাদের পরিষ্কার করে জানিয়ে দিই, লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়নি। সরকারিভাবে এমন কোনো ঘোষণা করা হয়নি। তবে কিছু ক্ষেত্রে কেওয়াইসি আপডেট না থাকলে, ব্যাংক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় থাকলে, ডুপ্লিকেট বা ভুল তথ্য থাকলে সাময়িকভাবে টাকা আটকে থাকতে পারে। জানুয়ারি মাসে টাকা কবে ঢুকবে? সাধারণত মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে লক্ষ্মী ভান্ডার, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, কৃষক ভাতার টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। তবে জেলা অনুযায়ী তারিখ 1-2 দিন এদিক ওদিক হতে পারে। কারা টাকা পাবেন? এই ভাতা পাবেন তারা যাদের আবেদন অ্যাপ্রুভ, যাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ, যাদের আধার ব্যাংক লিঙ্ক করা আছে, যাদের কেওয়াইসি কমপ্লিট। কারা টাকা পাবেন না? এই ভুলগুলো থাকলে টাকা পাবেন না। আধার ব্যাংকের সাথে লিঙ্ক নেই, ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ, কেওয়াইসি আপডেট করা নেই, একাধিক জায়গায় একই নাম আবেদন, আয়ের তথ্য ভুল। এই সমস্যাগুলো ঠিক করলে আবার টাকা চালু হবে। কিভাবে চেক করবেন টাকা ঢুকছে কিনা? আপনি টাকা চেক করতে পারেন ব্যাংক পাসবুক, এটিএম মিনি স্টেটমেন্ট, মোবাইল ব্যাংকিং, ব্লক অফিস বা দুয়ার সরকার ক্যাম্প। গুরুত্বপূর্ণ পরামর্শ বন্ধুরা, কোনো দালালের কথা বিশ্বাস করবেন না। ভাতা পুরোপুরি ফ্রি। কেউ টাকা চাইলে রিপোর্ট করুন। এই ভিডিওটা যদি আপনার কাজে আসে, লাইক করুন, শেয়ার করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন ইয়েস বাংলা টিভি, আর পাশে থাকা বেল আইকন চাপতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদের সকলকে।